মাননীয় প্রশাসক মহোদয়, অন্যান্য দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাবৃন্দ, আগত সুধীমণ্ডলী, সাংবাদিকবৃন্দ, কয়েকটা বিষয় আমাদের কর্মকর্তা কর্মচারীদের পক্ষ থেকে আসছে। এই বিষয়গুলো আমার অতীত কিছু ধারণা আছে, অনেকে আমাদের সাথে আলোচনা করেছে। বেতন ভাতাদি এগুলো ঠিকঠাক মতো পরিশোধ না হলে সেবা কম হবে, এটা সবাই আমরা বুঝি। এই বিষয়টা আমাদের অবশ্যই গুরুত্ব দিতে হবে। এখন ওই যে একটা কথা বলা হয়েছে, আমরা 1 বছরের অগ্রিম আমাদের ইনকাম থেকে রেখে দিব, বকেয়াগুলো যেটুকু পরিশোধ করা যায় করবো না। আমার কথা হচ্ছে যে আপনারা বকেয়াগুলো আগে পরিশোধ করে দেন, তারপরে আপনার চলবে না, সবার চলবে না, আবার সবার বন্ধ থাকবে। তখন কোথা থেকে ইনকাম আসে, কি করা যায় সেটা দেখতে হবে। এ ব্যাপারে আমাদের ঐক্যমত্য হওয়া দরকার। আপনি অতীতের বকে রেখে দেবেন আর নতুন গুলো পাবে, এটা হতে পারে না। আমি আর একটু শুনছি, এটা যে তথ্য ভুল না হয় এটা নজর দেওয়া দরকার। যারা বেতন পাচ্ছেন এদের মধ্যেও বেতন বোধহয় কিছু কিছু সম্পর্কের কারণেই আগে পাশে হয়ে যাচ্ছে। কারো কারো বেতন কাছাকাছি একেবারেই, আর কারো কারো কয়েক মাস করে বাকি আছে। এইটাকে আপনাদের এক জায়গায় নিয়ে আসতে হবে। বেতন যদি বাকি থাকে, যেটুকু থাকবে সবার জন্য বাকি থাকবে, এই বিষয়টা আপনারা দেখবেন। এবং বকেয়ার ব্যাপারে আমাদের তত্ত্বপুর হাট সহ আরো 2টো হাট, আমাদের আমবাজার এবং শিবমান্ডার, এগুলো মিলে কি ইনকামটা আসে, এটাই মেন ইনকাম আমরা ধরবো। বাকিগুলো আমাদের যে যে সমস্ত ট্যাক্স ফ্যাক্স আছে, এগুলো খুব বেশি টাকা আসে না। আপনি ইনকাম গুলো হিসাব করে ওই টাকা প্রাপ্তির সাথে সাথেই আমার পরামর্শ, নির্দেশনা না পরামর্শ, এটা আমরা যে বেতন 12 মাস ধরে বেতন বাকি আছে, এটা করে দেবো। এটা পরিমাণ তো শুনেছি, আমার কাছে এসছে, এটা আমাদের 30 লাখ মতো না, কত বকেয়া কত আছে, 30 বা 33-32 লাখ হতে পারে। এটা তো আমাদের খুব কঠিন কিছু, এটা তো পরিশোধ করে দেওয়া যেতে পারে, তারপরে বাকি কাজ করবে। আর আমাদের পৌরসভার উন্নয়নমূলক কাজ আপনাদের নীতিমালায় কি আছে সেটা আমরা দেখবেন। আমরা ইনকাম থেকে যতটুকু না করলেই চলবে না, ততটুকু করতে হবে। আগে আমাদের জনশক্তির পেটে ভাত দিতে হবে, তাদের প্রয়োজন আগে পূরণ করতে হবে। বিষয়টা আমাদের দেখা উচিত, দেখেই চিন্তা করতে হবে। আর ওইটাই যেন না থাকে, কেউ বিশেষ সুবিধা পেয়ে তার বেতন বেশি বেশি পরিশোধ করে ফেলবেন আর কারো কারো বাকি থেকে যাবে, এটা হওয়া যাবে না। এখানে প্রশাসকের দায়িত্বই হচ্ছে সবার কাছে সকল কর্মচারীর মান কিন্তু একই। আপনি বেতনের বিনিময়ে, সম্মানের বিনিময়ে তাদের কাজ নেন। এই জায়গায় কেউ বেশি পাবে আর কেউ কম পাবে, এটা তো হওয়া উচিত না। এটা আপনাকে নিশ্চিত করতে হবে। সেটা আপনি দেখে, যাদের টাকা যদি জুটে আমাদের সংকুলান হয়, তাহলে আমার মনে হয় যে এইটা প্রথম থেকেই আপনারা দেখে আসেন, আগে মাস্টারগুলো দিয়ে দেওয়া কমপ্লিট, তারপর বাকিগুলো পুরোনোগুলো কিছু কিছু করে দিয়ে গিয়ে নিয়ে আসা, এক জায়গায় নিয়ে আসতে হবে সবাইকে। বাকি থাকবে, একসঙ্গে থাকবে। 2 নাম্বার কথা হচ্ছে পেনশন সুবিধা সহ গ্র্যাচুইটি, এই সমস্ত সুবিধার ব্যাপারে। এটা তো শুধু আপনার পৌরসভার জন্য না, এটা তো সব পৌরসভার একই কথা। সেগুলো আমরা সংসদে উত্থাপন করবো, আপনাদের কথাগুলো আমাদের মাথায় থাকতেছে। এটা আসলে দেখা উচিত। পৌরসভার যদি উন্নয়ন না হয়, পৌরসভা কর্মচারীদের প্রাপ্যতা তারা রীতিমতো বুঝে না পান, তাহলে আমাদের সেবা সন্তোষজনক হবে না। এ ব্যাপারে আমাদের করণীয় আমরা করবো। আর একটা বিষয় একজন সাংবাদিকের পক্ষ থেকে বলা হয়েছে, যে সমস্ত তথ্য ভোক্তাদের পর অধিকার আছে, তার মধ্যে সাংবাদিকরা তো একটা অন্যতম অধিকার রাখে। ভোক্তা তারা যে কোনো সময় যে কোনো তথ্য যেটা আপনার বিধানে দেওয়ার সুযোগ আছে, সেটা আপনাকে দিতে হবে। এটা কার্পণ্য করার কিছু নাই। আর যেটা আপনাদের নিজস্ব পলিসির ব্যাপারে সিকিউরিটি, সেটা আমরা যেটুকু গোপনে রাখার বিধান, সেটা আমরা রাখবেন। কিন্তু কমন যে সমস্ত তথ্য, সে তথ্য তো ওপেন রাখতে হবে, আপনাকে দিতে হবে। যে কোনো সময় যে কেউ চাইলেই চাহিদা মাত্রই তাকে এই সমস্ত দিতে হবে। আরো 2-একটা কথা আবার এখানে এসেছে, সেটা দেখতে হবে চিন্তা করে। বেতন কম মানে এই 10, 12, 14 হাজার বেতন
এটা কমই ঘটে। এটা আপনাকে ৬,০০০ থেকে শুরু। বুঝলাম। এগুলো আমাদের একটু চিন্তা করে দেখতে হবে। আমাদের আপনি সরকারি বেতন যারা পায় তাদের মূল বেতনটা যেটা আমাদের কি বলে স্কেলটা বেসিক স্কেলটা কত, এটা তো অন্তত আমাদের নিম্ন কর্মচারী যারা আছে তাদেরটা দেওয়ার চিন্তা করতে হবে। এটা এটা আমাদের ইনকামের সাথে সম্পর্ক করতে হবে। আমাদেরকে এই চিন্তা করার প্রয়োজন আছে। অন্যান্য যে সমস্ত বিষয়গুলো আমাদের দৃষ্টি আকর্ষণ করা হয়েছে সেগুলো আমরা এই সমস্যা করে দেখব। আমি এই বিষয়ে একটা কথা আমি বলতে চাই যে এই জায়গায় শিবর পৌরসভায় কোথাও যেন কোনো কাজ মানে বাধাপ্রাপ্ত না হয়, এবং আমি খুব গুরুত্বের সাথে কথাটা বলতে চাচ্ছি, মানে দলীয় দৃষ্টিভঙ্গি পোষণ না করা হয়। আপনাকে কাজ করতে হবে, পৌরসভার প্রয়োজন অনুযায়ী কাজ করতে হবে, এলাকার প্রয়োজন অনুযায়ী কাজ করতে হবে। দলীয় দৃষ্টিভঙ্গি যদি এখানে না থাকে সেটা আপনারা নিশ্চিত করবেন। আমি আপনাদের প্রতি আমার অনুরোধ রাখছি বিশেষভাবে। কিছু কিছু কাজ দলীয় ব্যক্তিদের পরামর্শ নিতে হবে, কিন্তু দলীয় ব্যক্তিদের পরামর্শই করতে হবে জরুরি না। এটা জামাত ইসলামেরও না, বিএনপিরও না, কোনো দলেরই না। আপনি কাজের প্রয়োজন কতটুকু আছে সেই প্রয়োজনটাকে সামনে রেখে আপনি যারা এই সমস্ত বিষয়ে অভিজ্ঞ ব্যক্তি আছেন, বিশেষ ব্যক্তি আছেন, তাদের পরামর্শ নিয়ে কাজ করবেন। এটা আমি কাজের ক্ষেত্রে বলবো, বিশেষ করে আমাদের প্রকৌশলী মহোদয়কে আমি কথাটা বলবো। মানে আমরা দেখেছি অনেক সময় দু একজন ব্যক্তির কাছে কাজের ধর্ণা দিতে হয় না, কাজ নিয়ম অনুযায়ী যার যেটা কাজ সে কাজটা আপনাকে করতে হবে। এখন ইঞ্জিনিয়ার সাহেবের যে কাজ তাকে সেটা করতে হবে, প্রশাসনিক কর্মকর্তার যে কাজ তাকে সেটা করতে হবে। অন্যান্য আপনাদের যে বিভাগীয় কর্মকর্তা আছেন যারা বা দায়িত্ব পালন করছেন তাদের কাজগুলো আপনাদের নিজেদেরকে স্বাধীনভাবে করার সুযোগ দিতে হবে। আপনাদের এই পৌরসভা যখন আবার নির্বাচন হয়ে যাবে তখন নির্বাচনের যে সাধারণ সভার সিদ্ধান্ত সেই সিদ্ধান্ত অনুযায়ী, আর এখন আপনাদের যে যারা দায়িত্বপ্রাপ্ত 6 জন কাউন্সিলর আছেন আমাদের উপজেলা কর্মকর্তা, আমি তাদেরকেও বলবো আপনারা এই সমস্ত বিষয়ে কোনোভাবে দলীয় ভাবে কোনো চিন্তা করবেন না। এই যে সেবা যেগুলো আপনি ভিজিট কার্ড বলেন, তারপরে ভিজিটি, অন্যান্য যে সমস্ত সুযোগ সুবিধা, এগুলো আপনারা মানে দারিদ্রতার ভিত্তিতেই যে দিক থেকে আপনাকে উঠে আসতে হবে সেই দৃষ্টিতে আপনি করবেন। দলের চিন্তা করতে গেলে দেখা যাবে যে একাধিক ব্যক্তির কাছে বেশি বেশি এটা পৌঁছে যাবে, আর কারো প্রাপ্যতা সে পাবে না। এটা যেন না হয়, এই বিষয়গুলো আমার ব্যক্তিগত পরামর্শ, এবং সেটা হওয়া উচিত। যেহেতু আমরা সেবামূলক প্রতিষ্ঠান, সেবা তো সবার জন্যই উন্মুক্ত থাকবে। যার যা প্রাপ্যতা সেটা পাবে, তার প্রাপ্যতা না থাকলে সে পাবে না। কিন্তু যার যেটুকু প্রাপ্যতা, যেমন আমাদের দুস্থ, দারিদ্রতা, অতি দারিদ্রতা, এগুলো দেখেই যে সমস্ত কার্ডগুলো দেওয়া হয় সেভাবে বাছাই হওয়া উচিত। কখনো এই বিষয়গুলো যেন দলীয় দৃষ্টিভঙ্গি নিয়ে বা বিশেষ ব্যক্তির দৃষ্টিভঙ্গি না হয়, সে বিষয়টা আমি আমার পরামর্শ রাখছি। এই বিষয়গুলো পরবর্তী সময়ে আমাদেরকে চিহ্নিত করতে হবে যদি হয়, এবং কাদের দ্বারা হচ্ছে, কারা করতেছেন, সে বিষয়গুলো চিহ্নিত করে আমাদেরকে আলোচনা করে সমাধান করতে হবে। আমি সকলের এখানে প্রশাসক মহোদয় আছেন, আমাদের নির্বাহী কর্মকর্তা শিবগঞ্জ উপজেলা পরিষদের, তিনি বিষয়টি চিন্তা করবেন এবং সামনের দিন এই সমস্ত দায়িত্ব পালনের ক্ষেত্রে এই ধরনের যেন না হয় যেন। আর নির্বাচন হয়ে গেলে নির্বাচনের মাধ্যমে তাদের সিদ্ধান্ত অনুযায়ী সবকিছু হবে। সেভাবে যেটা রেশিও অনুযায়ী প্রাপ্যতা, জনসংখ্যা রেশিও অনুযায়ী তারা পাবে, এলাকার রেশিও অনুযায়ী কাজ কাম পাবে, এগুলো সেগুলো তখন হবে। কিন্তু এখন যতদিন নির্বাচন না হচ্ছে, এগুলোকে দলমতের ঊর্ধ্বে থেকেই যেন সেবাটা হয় সেটাকে নিশ্চিত করার জন্য আমি আমার পক্ষ থেকে অনুরোধ করছি। আমার মৌলিক কথা এতটুকুই। আমি চাই শিবগঞ্জ পৌরসভার সেবাটা আমাদের মানুষের জোরগোড়ায় পৌঁছে যায়। আমাদের রাস্তাঘাট এখন অনেক প্রয়োজন, বেশ কিছু জায়গায় কাজ শুরু হয়েছে, কাজ শেষ হচ্ছে না। কেন হচ্ছে না সে বিষয়গুলো আপনারা একটু চিহ্নিত করেন, কোথায় সমস্যা হচ্ছে। আমাদের যদি সহযোগিতা লাগে আমরা সেটা সহযোগিতা করবো। তো কাজ চলতে চলতে একটা মাঝ পথে ট্রেন কেটে দিয়ে কাজটা দীর্ঘদিন বন্ধ থাকবে, একটা যে কাজ শুরু করে 6 মাস ধরে 5 মাস ধরে কাজ পড়ে থাকবে, এটা যেন না হয়। এটা আমার কাছে চোখে বোঝা যায়। আমি তো সেবা পৌরসভারই মানুষ, আমি তো বাইরে থেকে এসে বলছি না, কিন্তু দেখেছি আমাদের গ্রামের একটা কাজ, সে রাস্তার কাজ, সে বহুদিন ধরে পড়ে থেকে হয়েছে। এরকম অনেক জায়গায় কাজ পড়ে আছে, এটা যেন না থাকে। জি, সকলকে ধন্যবাদ।
আমি আমার কথা এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।